সময়ের সাথে পাল্লা দিয়ে বাংলাদেশের তরুণ উদ্যোক্তারা আজ তৈরি করেছেন নতুন নতুন সম্ভাবনাময় উদ্ভাবন ও ব্যবসা প্রতিষ্ঠান। আজকের উদ্যোক্তার গল্পে আমরা জানবো এমনই একজন সফল উদ্যোক্তাকে, যিনি তার স্বপ্নের পথ ধরে গড়ে তুলেছেন ব্যবসার নতুন অধ্যায়। চলুন দেখে নেই তার সংগ্রামের গল্প। চাকরি হারানোর অনিশ্চয়তা থেকে করোনাকালীন সময়ে বিকল্প আয়ের পথ খুঁজতে শুরু করেন জেমস পল। তবে নিজের আগ্রহকেই বেশি প্রাধান্য দিয়েছেন তিনি। বন্ধু কিংবা স্বজনদের অসংখ্য পরামর্শের মাঝে গাড়ির প্রতি তীব্র আগ্রহ থেকে বেছে নিয়েছেন এমন অভিনব ব্যবসা। 2019-এ কোভিডের সময় তখন জব নিয়ে একটু অনিশ্চয়তার মধ্যে পড়ি। তো সেই সময় একটা চিন্তা হয় যে না, আমার যদি জব যায় আমি কীভাবে সার্ভাইভ করবো। আমার ইন্টারেস্ট কোথায়, আমি এটা সার্চ করা শুরু করলাম, আসলে কোন জিনিসটা আমার ভালো লাগে। তো আমার গাড়ির প্রতি একটা ফ্যাসিনেশন আছে, ভালো লাগা আছে। গাড়ি একটা লাক্সারি প্রোডাক্ট, দেখেন। হ্যাঁ, এই প্রোডাক্টটা আপনি যারা ইউজার তারা তো ফাইন্যান্সিয়াল অ্যাবিলিটি সম্পন্ন লোক। তো তারা যখন এই জিনিসটা কিনতে যাবে, বাংলা মোটরে গেলে হয় কি, একটা অড প্লেস বাংলা মোটর, গাড়ি নিয়ে যায়, পার্কিংয়ের ব্যবস্থা নাই। হ্যাঁ, তো বিভিন্ন সমস্যা আছে। তো এই সিট কভার রিলেটেড ব্যবসাগুলো দেখলাম এরা এখনও ডেভেলপ হয় নাই। তো আমার চিন্তা হলো না, এই প্রোডাক্টটাকে আমি ডেভেলপ করতে পারি, এই বিজনেসটাকে আমি স্মার্ট বিজনেস করতে পারি। তো সেই চিন্তা নিয়ে শুরু। চাকরির পাশাপাশি দিনের পর দিন ঘুরেছেন রাজধানীর বিভিন্ন এলাকায়, কথা বলেছেন কারিগরদের সাথে। অবশেষে জমানো টাকা দিয়ে দুই বন্ধু ছোট্ট পরিসরে রাজধানীর বাংলা মোটর এলাকায় শুরু করেন ব্যবসা। শুরুটা ছিল খুবই স্বল্প পুঁজি নিয়ে, ছিল প্রতিবন্ধকতাও। মানে স্টাডি করা শুরু করলাম যে এদেরকে নিয়ে যদি কাজ করি আসলে আমি সাকসেসফুল হব কি না। তো দেখলাম না, পসিবল। তো সেই সময় চিন্তা করতে করতে আমার এক ফ্রেন্ড, ওরও জব, ও গ্রামীণ ফোনে জব করতে, ফিলিক্স সুমন অধিকারী, আমার এখন বর্তমানে যে পার্টনার, ওরও ওই সময় জব চলে যায়। তো ও আমাকে বললো যে দোস্ত, তাহলে আমিও তোর সাথে থাকবো। তো আমরা দুই বন্ধু মিলে বাংলা মোটরের ছোট্ট দোকান নেই, মাসে 25,000 টাকা ভাড়া ছিল। এরপর ওখানে শুরু করলাম, কারিগর ম্যানেজ করলাম। কিন্তু তারপরেও ওই 2019-এ আমরা বেশ সমস্যা বা বাধার সম্মুখীন হই। রাজধানীতে সচরাচর গাড়ির সৌন্দর্য বর্ধনের যেসব সরঞ্জাম এবং সিট কভার বিক্রি হয় তা ফুটপাতের পাশের দোকানগুলোতেই। তবে বিশ্বের অন্যান্য দেশে এসব ব্যবসার পদ্ধতি অত্যাধুনিক। তাই এমন ব্যবসাকে স্মার্ট ব্যবসায় রূপান্তরিত করার উদ্যোগ নেন তিনি। carbeauty.bd যখন নাম আমি সিলেক্ট করি, যে আমি যে প্রতিষ্ঠানটা করতে যাচ্ছি সেটা একটা ওয়ান স্টপ সলিউশন হবে। সেখানে সিট কভার থেকে শুরু করে সব পাবে, গাড়ির ইন্টেরিয়র বিউটিফিকেশনের জন্য যা যা লাগে। কাজ করাতে আসা গাড়ি প্রেমীদের কথা মাথায় রেখে ব্যবস্থা করা হয়েছে গাড়ি পার্কিংয়ের। এমনকি সুবিশাল শোরুম, চমৎকার সব গাড়ি সাজানোর সরঞ্জাম, অন্যান্য সুবিধা তো রয়েছেই। সিট কভার করতে 5 থেকে 6 ঘন্টা 7 ঘন্টাও সময় লাগে। তো সেই সময়টা একটা কাস্টমার করবে কি, কোথায় বসবে? কারণ বাংলা মোটরের যে পরিবেশ, ওখানে অনেক গ্যাঞ্জাম, অনেক ক্রাউড, ওইখানে বসে সে এতক্ষণ সময় পার করতে পারবে না। তো আমার সেই সময় মনে হয় না, আমরা একটা ভালো প্লেস, ভালো একটা অফিসিয়াল এনভায়রনমেন্ট যদি দিতে পারি, কাস্টমার আসবে, তার কাজ করাবে, সে বসে থাকবে। তো এই পরিবেশটা আমার দরকার। ফার্মগেট মণিপুরিপাড়া লায়ন শপিং কমপ্লেক্সে দোতলায় আমরা এখন যেখানে আছি, এখানে একটা সুন্দর জায়গা আমরা পেয়েছি। এখানে বড় পার্কিংয়ের ব্যবস্থা আছে, আমাদের শোরুমে অনেক জায়গা। এখানে কাস্টমার এসে ইজিলি আমাদের অফিস রুমে বসতে পারবে, রেস্ট নিতে পারবে। প্রথমে নিপুণ হাতের ছোঁয়ায় কারিগররা সিটের মাপ অনুযায়ী রেক্সিন কেটে নেন। ক্রেতাদের পছন্দের ডিজাইন অনুযায়ী সেলাই করে প্রস্তুত করা হয় এসব কভার। এরপর গাড়ির সিটের সাথে ফিটিং করে বসিয়ে দেয়া হয় গাড়িতে। তো আমাদের প্রথমে নিয়ে কাটিং করতে হয়, সিটের শেপ অনুযায়ী ফর্মা করে ম্যানুয়ালে কাটিং করে, তারপর হচ্ছে আমাদের সেলাই মেশিনে যেতে হয়। ওখান থেকে আমাদের মালটা ফিটিং হয়ে নামার পরে আমরা সিটটা ফিটিং করি, করার পরে এক্স্যাক্টলি তারপর হচ্ছে সিটের অরিজিনাল শেপটা ফুটে ওঠে। দেশি বিদেশি নানা ব্র্যান্ডের রেক্সিন থেকে প্রস্তুত হচ্ছে টয়োটা, নিশান, মিৎসুবিশি কিংবা বিএমডব্লিউ ব্র্যান্ডের বিলাসবহুল সব গাড়ির সিট কভার। এছাড়াও গাড়ির ড্যাশবোর্ড, ফ্লোর, সিলিং সহ পুরো ইন্টেরিয়র ডিজাইন কিংবা সৌন্দর্য বর্ধনে কাজ করে প্রতিষ্ঠানটি। কিছু প্রোডাক্ট রয়েছে যেগুলো হচ্ছে আমাদের নিজস্ব বানানো, তাছাড়াও কিছু প্রোডাক্ট রয়েছে যেগুলো হচ্ছে আমরা ওভারসিজ থেকে নিয়ে আসি ইম্পোর্ট করে। এখানে বিভিন্ন জায়গা থেকে আসে, যেমন হচ্ছে চায়নার রয়েছে প্রোডাক্ট, ইটালির ব্র্যান্ড রয়েছে, কিছু হচ্ছে আবার
আপনার স্পেনের রয়েছে। মাত্র ৩,০০০ টাকা থেকে ২০,০০০ টাকা মূল্যের নানা ধরনের সিট কভার পাওয়া যায় এখানে। এমনকি ক্রেতাদের চাহিদা মতো তাদের ডিজাইন অনুযায়ীও প্রস্তুত করা হয়। তাছাড়া গাড়িতে সিট কভার লাগানোর পরে কয়েক বছরের মধ্যে কোনো সমস্যা হলে তা সমাধানও করে দেন কর্তৃপক্ষ। আমরা ভালো কোয়ালিটির লেদারগুলো আমরা ইনশিওর করছি, আমাদের দক্ষ কারিগর আছে, এবং আমাদের সবচেয়ে বড় ইস্যুটা হচ্ছে আমরা ডিজাইন কাস্টম সিট কভার তৈরি করি, কাস্টমাইজ ডিজাইন। গাড়ির সিট কভার আপনি বাংলা মোটর থেকে নিলে আজকে নেবেন, কালকে আর আপনাকে চিনবেও না, বা আপনি গেলে ওইটাকে প্রবলেম সলভ করে দেবে না। কিন্তু আমরা এখানে করে দিলে 4 বছর 5 বছর যে কোনো সময় আসলে যে জেমস ভাই আমার এই সমস্যাটা হয়েছে আমরা সলভ করে দিলাম, আমরা করে দিই। কেনাকাটায় ক্রেতাদের মূল্য নিয়ে শঙ্কা প্রায়শই দেখা যায়, তাই সব ধরনের পণ্যের নির্দিষ্ট মূল্য তালিকা করা হয়েছে, যা দেখে পছন্দ হলেই কেবল অর্ডার করেন ক্রেতারা। আমাদের অনলাইনে প্রাইস শিট দেওয়া, আমাদের চার্ট ফিক্সড, বার্গেনের সুযোগ নেই। আমি কম রাখতে পারি, ডিসকাউন্ট দিতে পারি, কিন্তু কোনো এমপ্লয়ি কোনো কাস্টমারের কাছ থেকে বেশি প্রাইস চাইতে পারবে না। ফেসবুক, ইনস্টাগ্রাম কিংবা ই কমার্স ওয়েবসাইট, অনলাইন প্ল্যাটফর্মে অর্ডার করা যায় এসব গাড়ির সরঞ্জাম। তবে carbeauty.com ওয়েবসাইট কিংবা শোরুমে পণ্যের দামের নেই কোনো পার্থক্য। অত্যাধুনিক গাড়ির সিট কভারের পাশাপাশি এখানে রয়েছে দেশি বিদেশি নানা পণ্য। যেহেতু গাড়ি লাক্সারি প্রোডাক্ট, আমার ইচ্ছে হচ্ছে এটাকে ওই ব্র্যান্ড শপে পরিণত করা, যাতে এটা মানুষ একসময় এসে আমার এখান থেকে ওই সার্ভিসটা পেতে পারে। বাংলাদেশের যে মার্কেটটা, হিউজ মার্কেট বাংলাদেশের, এই মার্কেটটাকে আমি ওইভাবে গ্র্যাব করতে চাচ্ছি। অভিনব এই ব্যবসায় ব্যাপক সম্ভাবনা দেখেন জেমস পল। ভবিষ্যতে এই ব্যবসাকে গাড়িপ্রেমীদের জন্য মূল্য সহনশীল ও সেবার মাধ্যমে স্মার্ট ব্যবসায় রূপান্তরিত করার স্বপ্ন তার। এছাড়া একসময় চাকরির উপর নির্ভরশীল এই তরুণ ক্রমেই কর্মসংস্থান সৃষ্টি করতে চান বেকার যুবকদেরও। আমি মোটামুটি স্ট্যাবল এখন, আমি আমার এমপ্লয়ীদেরকে বেতন দিয়ে রাখতে পারছি, এটা সবচেয়ে বড় ইস্যু। চ্যালেঞ্জ আছে, বাট আমার মনে হয় এটা ভালো ফিউচার আছে। সফল উদ্যোক্তা জেমস পল এমন একটি প্রশিক্ষণ কেন্দ্র করতে চান যেখানে কাজ শিখবে অসহায়, দরিদ্র আর সমাজের পিছিয়ে পড়া মানুষ, হবে আত্মনির্ভরশীল, আর্থিকভাবে হবে স্বাবলম্বী। এই লাইনে কারিগরের সংখ্যা অনেক কম, তো আমার ইচ্ছা আছে ইন ফিউচারে আমার এই প্রতিষ্ঠান থেকেই এটা ট্রেনিং সেন্টার মতো আমরা চেষ্টা করব খোলার জন্য, যেখান থেকে যারা একটু দরিদ্র বা যারা পড়াশোনা করছে না সেই সমস্ত লোকদেরকে আমরা সুযোগ দেব, বা বাচ্চাদেরকে আমরা সুযোগ দেবো এখান থেকে কাজ শেখার জন্য। জিহাদুল ইসলাম, নাগরিক, ঢাকা।